দীর্ঘ কয়েক মাসের কূটনৈতিক তৎপরতা ও নানামুখী আলোচনার পরও গাজা উপত্যকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এখনও সুদূর পরাহত। একদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি কার্যকরে স্থবিরতা রয়েছে, অন্যদিকে আঞ্চলিক রাজনীতিতে ইরানের প্রভাব বাড়ছে। সব মিলিয়ে গাজার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার এক গোলকধাঁধায় বন্দী। আর ইসরায়েলের অবরোধে ত্রাণ সহায়তার অপ্রতুলতায় গাজায় মানবিক সংকটও ভয়ঙ্কর রূপ নিয়েছে। ডয়েচে ভেলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 6 মাস আগে যুদ্ধবিরতির প্রথম ধাপ নিয়ে যে সমঝোতা হয়েছিল তার অনেক অমীমাংসিত ইস্যু নিয়েই এখনও ঘুরপাক খাচ্ছে আলোচনা। এখন দ্বিতীয় ও চূড়ান্ত পর্যায়ের স্থায়ী শান্তি আদৌ সম্ভব কিনা তা নিয়েই প্রশ্ন উঠেছে। এদিকে গাজার মানবিক পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। ইসরায়েলের 2 বছরের নির্বিচার হামলায় প্রায় ৭২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিম তীরে ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে ফিলিস্তিনিদের চলাচলের উপর বিধিনিষেধ বেড়েই চলেছে, যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষ আর শিশুদের উপর। অবরুদ্ধ বাস্তবতায় স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে বহু ফিলিস্তিনি শিশুর। মানবাধিকার সংগঠন এই ঘটনাকে একটি বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখছে। তাদের দাবি, বসতি স্থাপনকারী ও ইসরায়েলি বাহিনী যৌথভাবে ফিলিস্তিনিদের ভয় দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করার চেষ্টা করছে, যা কার্যত জাতিগত নিধনের শামিল। ডেস্ক রিপোর্ট, সমকাল।